নমস্কার, আপনাদেরকে স্বাগত। এক ভদ্রলোক খুব ঈশ্বরে বিশ্বাসী এবং তিনি বিশ্বাস করেন সমস্ত জীবের মধ্যেই ঈশ্বর বাস করেন। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উল্টো পাশ দিয়ে একটা হাতি আসছে। হাতির ওপরে মাহূত চিৎকার করে বলছে, সরে যান, সরে যান, হাতির রাস্তা ছেড়ে দিন, ও কিন্তু কোনো বিপদ ঘটাতে পারে। সেই ভদ্রলোক বলছে, না না, আমি ঈশ্বরে বিশ্বাসী, আর হাতিও তো একটি জীব, ওর মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বর কাউকে ক্ষতি করতে পারে না। মাহুত কয়েকবার চেষ্টা করলো, চিৎকার করলো, হাতি প্রায় কাছে এসে গিয়েছে। তখন চিৎকার করে মাহুত বলছে, সরে যান, সরে যান, হাতি ক্ষেপে গিয়েছে, বিপদ হবে। ভদ্রলোক অবিচল এগিয়ে যাচ্ছেন। তারপরে যা হওয়ার তাই হলো। হাতি এসে সেই সুর দিয়ে ভদ্রলোককে পেঁচিয়ে ধরে তাকে রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। সব শেষ। পরের দৃশ্য, স্বর্গে গিয়েছেন সেই ভদ্রলোক, ঈশ্বর বসে আছেন। সেই ভক্ত এবং ঈশ্বর বিশ্বাসী লোক ঈশ্বরকে বলছেন, প্রভু, আমি তোমাকে বিশ্বাস করি, আর তুমি আমার সঙ্গে এই রকম করলে, আমার বিশ্বাসের তুমি মর্যাদা দিলে না। আমি তো সব দিয়ে তোমাকে বিশ্বাস করেছিলাম। ঈশ্বর তখন হেসে বলল, হ্যাঁ, তুই আমাকে ঈশ্বরে বিশ্বাসী এটাও জানি, তুই আমাকে বিশ্বাস করিস এটাও ঠিক, কিন্তু যে মাহুত ছিল হাতির উপরে, সেও তো জীব, সেও তো ঈশ্বরে বিশ্বাসী। আমি তো মাহুতের মধ্যে দিয়ে তোকে সাবধান করে দিয়েছিলাম রাস্তা ছেড়ে দিতে, সরে যেতে, কিন্তু তুই তো সে কথা শুনবি না। কাজেই আমার কথা তো তুই শুনিস নি, সেই জন্য তোর এই পরিণতি। ভাবুন, আমাদের বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস আছে ঠিকই, কিন্তু প্রয়োজন মতো আমরা যে কাকে বিশ্বাস করি আর কাকে বিশ্বাস করি না, এ কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। কাজেই আমাদের বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমাদের কিন্তু আরও বিশ্বাসী হওয়া দরকার। নমস্কার।